বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর যদি আপনার ভিউজটা থেমে যায় বা ভিডিও আপলোড করার পর যদি আপনার ভিউজটা থেমে যায়, সেক্ষেত্রে সেই ভিডিওটিকে আপনি কিভাবে ফ্রিতে বুস্ট করে আবার র্যাঙ্কে নিয়ে আসবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটা চ্যানেলকে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা কিন্তু আমার নতুন একটা চ্যানেল। 1 মাসের মধ্যে 1050টা প্লাস সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছি। এমনকি এই চ্যানেলের মধ্যে মাত্র 4টা ভিডিও দিয়ে কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্কে এনেছি। 4টা ভিডিওর মধ্যে 21,000 ভিউজ, 4,800 ভিউজ, 10,000 ভিউজ, এরকম ভিউজ কিন্তু রয়েছে। তো এই চ্যানেলটাকে কিভাবে গ্রো করিয়েছি, এই চ্যানেলটা কিন্তু শুরুর দিনগুলোতে কিন্তু ভিডিও ছাড়ার পর একদম 0 ভিউজ প্রবলেম ছিল। অর্থাৎ প্রথম দিন ভিডিও ছাড়ার পর 30 মিনিটের মধ্যে 1টা ভিউজ, 2টা ভিউজ এরকম ভিউজ ছিল। তারপর এই চ্যানেলটাকে কিন্তু আমি র্যাঙ্কে নিয়ে আসি। বন্ধুরা আমি চাই যে আপনাদের চ্যানেলটাকেও আপনারা এইভাবে র্যাঙ্কে নিয়ে আসুন। যাদের চ্যানেলের মধ্যে ভিউজ প্রবলেম রয়েছে তাদের সেই ভিউজ প্রবলেমটা কিন্তু সলভড হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমার ভিডিওগুলোর মধ্যে ভিউজ দেখতে পাচ্ছেন, এখানে 9,400 ভিউজ, 11,000 ভিউজ রয়েছে। আমি যদি একটা ভিডিওর মধ্যে ক্লিক করি, 11,000 ভিউজ রয়েছে এই ভিডিওটার মধ্যে। র্যাঙ্কিং বাই ভিউজ আপনি এখানে দেখতে পাচ্ছেন 11,400 ভিউজ রয়েছে এই ভিডিওটার মধ্যে। 1 নম্বরে রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ, কিন্তু আপনার ভিডিওটা হয়তো র্যাঙ্কিং বাই ভিউজ 8 থেকে 9 নম্বর বা 10 নম্বরে রয়েছে, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে না। যেই কোনো থেমে যাওয়া ভিডিওকে যদি আপনি আবার ভাইরাল করাতে চান, আবার র্যাঙ্কে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। জাস্ট একটু পারফরমেন্সটা আপনি দেখুন ভিডিওটা। নাইস, দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আ ওয়াইডার অডিয়েন্স কন্ট্রিবিউটিং টু 5.7 টাইমস মোর ভিউজ দ্যান ইউজুয়াল। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে যে ভিউজগুলো এসেছে, মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, কিন্তু আপনারা রিকমেন্ডেশন থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, যার কারণে আপনার ভিডিওগুলো ভিউজ থেমে যাচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমার সিটিআর ভালো, অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, তারপরও আমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে না কেন, আসলে প্রবলেমটা কোথায়? দেখুন আমার এই ভিডিওটার সিটিআর হচ্ছে 7.4%, কিন্তু আপনার ভিডিওটা সিটিআর যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। আবার সিটিআর ভালো থাকলেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। সিটিআর ভালো থাকলেও ভাইরাল হবে না যদি আপনার ওয়াচ টাইম কম আসে। তো আমার এই ভিডিওটার ওয়াচ টাইম যদি আমি একটু দেখি, 2 মিনিট 46 সেকেন্ড, মোটামুটি ভালো একটা ওয়াচ টাইম কিন্তু রয়েছে। 527 ঘন্টা টোটাল ওয়াচ টাইম কিন্তু আমি এই ভিডিওটা থেকে পেয়েছি। এই ভিডিওটা ছাড়ার প্রথম 30 মিনিটের মধ্যে যে ভিউজটা আমি পেয়েছিলাম সেটাতে কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না। তারপর আমি এই ভিডিওটাকে কিন্তু বুস্ট করি, ঠিক আছে, এমন কিছু অ্যাপ্লাই করি ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর, যার কারণে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে ভালো একটা অবস্থানে রয়েছে। এমনকি এই ভিডিওটা কিন্তু অনেকে কপিও করেছে, কারণ একটা ভিডিও যখন ট্রেন্ডে যায় তখন কিন্তু অনেক ইউটিউবাররা সেটা নিয়ে ভিডিও তৈরি করে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আমি কিন্তু রিসেন্টলি একটা অফার চালু করেছি, সেই অফার সম্পর্কে একটু বলি। এই ভিডিওর স্ক্রিনের মধ্যে 5 সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মেল দেখতে পাচ্ছেন, tagcall007@gmail.com। সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে পাঠাতে হবে 5 সংখ্যার, কিন্তু কোনো ভুল পাসওয়ার্ড দেওয়া যাবে না, একদম সঠিক পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। তা না হলে কিন্তু আমি চেক করে দেখবো, যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে আমি প্রমোট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি অনেকের ভিডিওকে কিন্তু প্রমোট করেছি। 24 ঘন্টার জন্য আপনারা যে কোনো একটা ভিডিওকে আপনি লিঙ্ক দিবেন আমাকে, সেই ভিডিওটিকে আমি প্রমোট করে দিব, আমার কমিউনিটি ট্যাবের মধ্যে আমি প্রমোট করে দিব। সেক্ষেত্রে 27,000 প্লাস অডিয়েন্স, আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ভালো হয়, আপনার যদি লাক ফেভার করে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। সেজন্য এই সুযোগটাকে কাজে লাগবেন। কেউ ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, এলোমেলো পাসওয়ার্ড দিলেও হবে না, 4 সংখ্যার পাসওয়ার্ড দিলেও হবে না, 5টা পাসওয়ার্ড সঠিকভাবে আমাকে বলতে হবে। ওকে, তো বন্ধুরা আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, বন্ধুরা ভিডিও আপলোড করার পর ভিউজ প্রবলেমটা 0 ভিউজ প্রবলেম, 3, 4টা, 5টা, 10টা ভিউজ আসার পর থেমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? বন্ধুরা প্রথমে আপনি চেক করবেন আপনার ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম, তারপর হচ্ছে সিটিআর, তারপর হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ, এই 3টে সিগন্যালের কী অবস্থা, এগুলো প্রথমে আপনি অ্যানালাইসিস করবেন। যদি দেখেন যে আপনার ভিডিওটার মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম কম, 5 মিনিটের একটা ভিডিও যদি মানুষ 30 সেকেন্ড দেখে, তার মানে বুঝতে হবে এই ভিডিওটা আপনি যত কিছুই করেন না কেন সেই ভিডিওটাকে র্যাঙ্কে আনা খুব কষ্ট। সেই ভিডিওটা আপনি দর্শকরা যেহেতু এটা ইগনোর করতেছে, কারণ ভিডিওর মধ্যে সেরকম কোনো ইনফরমেশান নেই, দর্শকরা যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, যার কারণে আপনার ভিডিওটাকে র্যাঙ্কে আনা খুব কষ্টকর হয়ে যাবে। ওকে,
তারপর আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে, প্রথমে আপনি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আপনি সরাসরি রিচের মধ্যে ক্লিক করবেন। রিচের মধ্যে ক্লিক করার পর পেজটাকে একটু উপরের দিকে তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, এখানে কয়েকটা কিওয়ার্ড কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো লিখে আমার ভিডিওটিকে দর্শকরা খুঁজে বের করেছিল, যার কারণে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে আসে। এই কিওয়ার্ডগুলো আপনাকে স্ক্রিনশট নিতে হবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর একটা অ্যাপস আছে টেক্সট স্ক্যানার, আপনি প্লে স্টোরে পাবেন টেক্সট স্ক্যানার। এই অ্যাপসটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই অ্যাপসটার মধ্যে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে আপনার ছবিটাকে নেবেন, যেটা আপনি স্ক্রিনশট নিয়েছেন। এখন এটাকে কিন্তু ক্রপ করতে হবে, এখানে ক্রপ রয়েছে। ক্রপ করার জন্য আপনি টেক্সট যেগুলো রয়েছে অর্থাৎ অতিরিক্ত যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দিবেন ক্রপ করে। এই যে দেখুন, একদম ইজিলি কিন্তু আপনি এই কাজটা পারবেন। এই যে দেখুন, চারপাশ থেকে আপনার যতটুকু রাখা দরকার ততটুকু রেখে বাকিটা আপনি বাদ দিয়ে দিবেন। তারপর এখানে ডানে ক্লিক করবেন। তারপর এখানে স্ক্যানে ক্লিক করলে আপনার একটা অ্যাড আসবে, 5 সেকেন্ডের অ্যাডটা চলে যাওয়ার পর আপনি কিন্তু যেই কিওয়ার্ডগুলো সব কিছু কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারবেন। এই যে দেখুন, এগুলো কিন্তু আলাদা হয়ে কপি হয়ে গেছে। ঠিক আছে, এখানে চলে এসেছে। জাস্ট এখানে কপি আইকনে ক্লিক করবেন, কপি হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ট্যাগের মধ্যে বসাতে হবে। ট্যাগ আগে যেগুলো ছিল সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে এগুলো ট্যাগের মধ্যে বসাবেন। তারপর আপনি টাইটেলটার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবেন। প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডের মধ্যে প্রথম 2-3টা আপনি টাইটেলের মধ্যে রাখবেন। বাকিগুলো ট্যাগের মধ্যে, আর যেগুলো বাকি থাকবে সেগুলো আপনি ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন। পাশাপাশি আরও কিছু কিওয়ার্ড যুক্ত করবেন ডেসক্রিপশন বক্সে। আপনাদেরকে একটু দেখাই আমি। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি, একটা নিচে একটা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমার ভিডিওটা যাতে সার্চ লিস্টে ভালো একটা র্যাঙ্কে চলে যায়, যার কারণে দেখতে পাচ্ছেন 11,400 ভিউজ কিন্তু অলরেডি চলে এসেছে। সেই জন্য আপনাদের কিন্তু এই কাজটা করতে হবে। আপনাদেরকে এই কাজটা করতে হবে। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, ডেসক্রিপশন বক্সে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। আপনি যেই টপিক্সে ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সে সার্চ করবেন। ধরুন আপনি ইউটিউব গিয়ে এভাবে সার্চ করলেন, সার্চ করার পর এখানে অনেক মানুষের ভিডিও কিন্তু চলে এসেছে। তো আপনার যেই টপিক্স সেই টপিক্স থেকে আপনি সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে 10টা ভিডিও আসবে সেই 10টা ভিডিওর মধ্যে প্রথম দিকে 3টা বা 4টা ভিডিওর টাইটেলকে আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। সেক্ষেত্রে তাদের ভিডিও সাজেস্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এই কাজটা অবশ্যই আপনি করবেন। তাহলে দেখবেন যে আপনার ভিউজটা কিন্তু আগের থেকে আবার বাড়বে, এমনকি নতুনভাবে আপনার ভিডিওটা বুস্ট হবে। তারপর আরেকটা জিনিস চেক করবেন, যদি আপনার থাম্বনেলটা খারাপ হয় সিটিআর চেক করবেন। সিটিআর যদি 5%-এর নিচে হয়, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার থাম্বনেলটা একদম বাজে হয়েছে। সেই থাম্বনেলটাকে আপনার চেঞ্জ করতে হবে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করে থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবেন। দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু রকেটের স্পিডে কিন্তু আপনার বুস্ট হওয়া শুরু হয়ে গেছে। ওকে, এখন অনেকে আমাকে এখানে কমেন্টে লিখতে পারেন যে স্যার আমার ভিডিওর মধ্যে নো এনাফ ডেটা এটা লেখা আসে, অর্থাৎ ইউটিউব সার্চ টার্মস এগুলো, এখানে আমার কোনো কিওয়ার্ড আমি খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কী করতে পারি? বন্ধুরা দেখুন, যাদের চ্যানেল একদম নতুন তাদের কিন্তু এখানে কোনো ডেটা শো করবে না। যাদের ভিউজ 3-4টা তাদের কোনো ডেটা শো করবে না। সেই জন্য মিনিমাম 40টা 50টা বা 100টা ভিউজ যাদের আসে তাদের কিন্তু এখানে কিছু ডেটা শো করবে। আর যাদের সার্চেবল কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু কিওয়ার্ডগুলো বেশি আসে। আর যাদের চ্যানেলটা সার্চেবল কিওয়ার্ড খুব কম, যেমন আপনি আপনার বাড়ির পাশে একটা জায়গার ব্লগ তৈরি করলেন, এখন সেখানে তো আর কেউ সার্চ করে দেখবে না, ওই যে জায়গাটা অপরিচিত একটা জায়গা। সেক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল আর থাম্বনেল। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করছি এভাবে যদি আপনি বুস্ট করেন, আপনার যেই কোনো থেমে যাওয়া ভিডিওকে আপনি ভিডিও আপলোড করার পর আবার বুস্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম।